কুরবানি দিতেছি? এক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি দিতেছি। কিন্তু আমরা কুরবানি দিলাম, দেওয়ার পর যদি আমরা নিয়তটা যদি ছুঁই না থাকে, তাহলে কি এই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকার কুরবানি কি এটা কি গ্রহণযোগ্য হবে? আপনি কি মানুষ দেখানোর জন্য কি কুরবানি দিচ্ছেন, নাকি আমার আল্লাহ তাআলাকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন? যদি আমার আল্লাহ তাআলাকে দেখানোর জন্য যদি কুরবানি দিয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্বে এই কাজটা কি করতে হবে? করতে হবে। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, কি আমার আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে কি আপনি, আমি এবং সবাই কি জান্নাতে যাইতে পারবো। কিন্তু আমার আল্লাহ তাআলার কবুল যদি না করে, এই যে 10 লাখ টাকা, অনেকে আছে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা কি করে কুরবানি দেই, কিন্তু আমার আল্লাহ তাআলার খুশি করার জন্যই তো দেই, নাকি না মানুষের দেখাবার জন্য দেই? না, মানুষের দেখানোর জন্য তো এটা হবে না, এটা তো কুরবানি হবে না। ইন্নামা আমালু বিন্নিয়ত, যদি আপনার নিয়তটা যদি সহি থাকে, তাহলে কি করতে পারবেন? আমার আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবনের গুনাহ এবং কি সারা জীবন যা গুনাহ করছেন সব গুনাহ খাতা কি করবে? মাফ করে দিবে। এবং আল্লাহ তাআলা আপনার আম্মা আব্বাকে কি করবে? জান্নাতুল ফেরদৌস বানাই দিবে এবং আপনাকে ফেরদৌস বানাই দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজ সবাই করবে তো? সবাই করব ইনশাআল্লাহ। সবাই এই কাজের মধ্যে অটল থাকবেন। সবাই এই কাজটা কি করবেন? মনোযোগ সহকারে, এবং আমার এই ওয়াজটা যেই দেখবেন, সুন্দর করে এই ওয়াজটা শুনবেন। শোনার পরে হ্যাঁ, আপনারা নিজ নিজ দায়িত্বে সবাই ঘরে ঘরে পৌঁছে দিবেন, এবং যেই ব্যক্তি কুরবানি দেন নাই, ওই ব্যক্তির ঘরে আপনার দায়িত্বে, এবং আপনি নিজে স্মরণ করে তারপরে আপনি নিজের হাত দিয়ে আপনি ওই ব্যক্তির ঘরে পৌঁছে দিবেন তো?